রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দুদক বাড়তি টাকা নেওয়া ও রোগীদের ভোগান্তিতে ফেলার প্রমাণ পায়। দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন জানান, হাসপাতালে দৈনিক মজুরি ভিত্তিতে যেসব আউটসোর্সিং কর্মী আছেন তারা অনেকেই জরুরি বিভাগ থেকে ট্রলিতে করে রোগী বিভিন্ন ওয়ার্ডে নিয়ে যান। সে সময় তারা রোগীর স্বজনদের নিকট থেকে 200 থেকে কোনো সময় 500 টাকা আদায় করে। অন্যদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা সিন্ডিকেটের মাধ্যমে রোগী ও মৃতদের স্বজনদের নিকট থেকে 1000 বাড়তি টাকা ইনকাম করে। দুদক এ বিষয়ে ব্যবস্থা নিতে দুদক কমিশনে লিখিত প্রতিবেদন পাঠাবে। এদিকে হাসপাতালের কাজে নিয়োজিত আউটসোর্সিং কর্মীরা প্রতি মাসে 4000 টাকা পান হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে, প্রমাণ পায়। দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন জানান, হাসপাতালে দৈনিক মজুরি ভিত্তিতে যেসব আউটসোর্সিং কর্মী আছেন তারা অনেকেই জরুরি বিভাগ থেকে ট্রলিতে করে রোগী বিভিন্ন ওয়ার্ডে নিয়ে যান। সে সময় তারা রোগীর স্বজনদের নিকট থেকে 200 থেকে কোনো সময় 500 টাকা আদায় করে। অন্যদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা